নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে দেখতে পাচ্ছ আমরা এয়ারপোর্টে যাচ্ছি। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। বেড়ানোর জন্য সব থেকে ভালো জায়গা কাছের মধ্যে মেঘালয় ছাড়া আর কী হতে পারে। তাই এখন আমরা সকাল সকাল ফ্লাইটে করে গৌহাটি যাব, আর তারপরে ওখান থেকে আমাদের গন্তব্যস্থান হবে আজকে মেঘালয়। চলো তাহলে আমাদের সাথে দেখতে থাকো মেঘালয়ের আজকের অ্যাডভেঞ্চারটা। আমাদের ফ্লাইটে আমরা বসে পড়লাম 5:40 সকালবেলা আমাদের ফ্লাইটটা ছাড়ার কথা। তাই অনেক ভোর ভোর উঠেছি। এখনও দেখো বাইরে একদম আলো ফোটেনি, অন্ধকার। অপেক্ষা করছি কখন ছাড়বে। এই তো ফ্লাইট ছেড়ে দিল, বাইরেটা সকালও হয়ে গেল। আমরা ঘন্টাখানেকের মধ্যে পৌঁছেও গেলাম, কারণ গৌহাটি তো খুবই কাছে। এবার আমরা এয়ারপোর্টের দিকে ওই ইন্ডিগোর বাসে করে যাব। আর মনে মনে তো ভীষণ এক্সাইটমেন্ট আছেই, কারণ মেঘালয়ে বেড়াতে যাচ্ছি। আর মেঘালয়টা তোমরা সবাই জানো অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। দেখো গৌহাটির এয়ারপোর্টটা কি সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর করে সবাই নিজের এয়ারপোর্টটা, সব স্টেটেরাই নিজেদের কালচারটাকে তুলে ধরে। এরাও যথারীতি নিজের কালচারটাকে তুলে ধরেছে। ওদের গৌহাটির যা যা ফেমাস, আসামের ফেমাস সব জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমার ভারী সুন্দর লাগছিল। গৌহাটির এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা মেঘালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন ওখানে পৌঁছে কোথায় কোথায় আমরা যাচ্ছি সেটা তোমাদের এক এক করে বলতে থাকবো। ততক্ষণ তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গৌহাটি থেকে মেঘালয়ে যাবার রাস্তাটাও ভারী সুন্দর। দুপাশে ছোট ছোট অনেক গাছ আছে, কলা গাছ আছে, সুপুরি গাছ আছে, বাঁশের গাছ আছে, প্রচুর গাছ। আর ছোট ছোট পাহাড় তো আছেই। রাস্তাটাও খুব এনজয় করছিলাম যাওয়াটা, আর খুব সুন্দর ওয়েদারও ছিল, তাই আমাদেরও খুব ভালো লাগছিল। এই দেখো বলতে বলতেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, মেঘালয়ের ফার্স্ট স্পটে পৌঁছে গেলাম। এটা হলো সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল নাসেব চিরিং। হয়তো আমি প্রোনাউন্সিয়েশন ভুল করতে পারি। এটা হচ্ছে একটা ন্যাচারাল সুইমিং পুল। ভারী সুন্দর জায়গাটা ছিল, কিন্তু যাওয়াটা একটু ডিফিকাল্ট। খুব পাথর ছিল, একটু ট্রেক করতে হলো আমাদের, ট্রেকিং করেই যেতে হয়েছে। আর সাথে প্রচুর জায়গায় শ্যাওলাও ছিল, তো পাটাও খুব পিছলাচ্ছিল, একটু সাবধানে যেতে হবে। তবে যদি যেতে পারো, জায়গাটা খুবই সুন্দর, মানে বলতে পারো একটা হেভেন। তো আমি বলবো তোমাদের নিশ্চয়ই যেও, যারা এখানে এসেছো। এই জায়গাটা বাদ দিও না। যাওয়াটা ডিফিকাল্ট হলেও কিন্তু জায়গাটা পৌঁছানোর পর খুবই সুন্দর লাগবে। এখানে যাওয়াটা কিছুটা পাথরের মধ্যে দিয়ে হাঁটতে হবে, আবার কিছুটা জল পেরোতে হবে। সব কিছু মিলিয়ে বেশ অ্যাডভেঞ্চারাস ছিল ব্যাপারটা। তো আমরা কখনো কখনো এমনি পাথর দিয়ে হাঁটছি, কখনো আবার জল দিয়ে, কখনো আবার ওখানে এতটাই পেছল কি চটি হাতে করে এমনি হেঁটে যেতে হচ্ছে। কিন্তু এখনও মেন যে ন্যাচারাল সুইমিং পুলটা এখনও কিন্তু আসেনি। চলো এগোতে থাকি, সাথে তোমরাও এসো। দেখো কতটা পথ আমরা হেঁটে চলে এলাম, এখনও অনেকটা পথ বাকি। চলো সাথে সাথে তোমরাও এসো, দেখি আরও কি কি অ্যাডভেঞ্চার সামনে আমাদের অপেক্ষা করছে। এত সুন্দর জলের রংটা ছিল, একদম ঠিক সি গ্রিন, সবুজ সি গ্রিন এরকম একটা। ভারী সুন্দর লাগছিল। চারিপাশে শুধু জঙ্গল, পাহাড়, গাছপালা।
আর মধ্যিখানে একদম নীল রঙের জল চলে যাচ্ছে। তবে এখানে আসাটা বড়ই ডিফিকাল্ট, দেখতেই পেলে আমরা কেমন ওপর নিচ চড়ে চড়ে ট্রেক করে করে এলাম। চলো আরও কতটা ট্রেকিং করে যেতে হবে দেখি। এই যে এতটা হাঁটার পর, এতটা ট্রেকিং করার পর শেষমেশ সেই ন্যাচারাল সুইমিং পুলে আমরা এসে পৌঁছলাম। দেখেছো এত সুন্দর জলের রং, একদম এমেরাল্ড গ্রিন, যেন মনে হচ্ছে এমেরাল্ড পাথরটা আমরা আঙুলে পড়ে আছি। সত্যিই কি সুন্দর না? আমাদের এতটা আশা একদমই সার্থক হলো। তবে মধ্যিখানটা অনেকই ডিপ, যারা সুইমিং জানে তাদের জন্যেই মধ্যিখানটা একদম যাওয়াটা ঠিক হবে। তবে আমার দিদি ভীষণ অ্যাডভেঞ্চারাস, অল্প সুইমিংও জানে, তাই জন্য চলে গেল, সাথে আমার ছেলেকেও নিয়ে গেল। ও একটু ভয় পাচ্ছিল, তবে জলটাও ভীষণ চিলিং কোল্ড ছিল, এতটাই ঠান্ডা, মানে জাস্ট ওরা কাঁপছে, দেখতেই পাচ্ছ। তবে ভীষণ সুন্দর লাগছিল, মানে এতটা কষ্ট করে যে এসেছি, বেশ শান্তিও লাগছিল, আরামও পাচ্ছিলাম। এই জলে আমিও বেশ পাটা ডুবিয়ে বসেছিলাম, খুবই ভালো লাগছিল। এখান থেকে উঠে যেতে একেবারেই ইচ্ছে করছে না, তবে উঠে তো যেতে হবেই, কারণ আরও অনেক ডেস্টিনেশন আমাদের অপেক্ষা করে আছে। চলো দেখতে থাকো আরও কি এখানে আমরা করি। চলো মনের কিছুটা অংশ রেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার ফেরার পথে। তবে ফেরার পথটাও দেখো ওই একই পথ দিয়ে ফিরছি, তবে কি সুন্দর আবারও লাগছে, আবারও যেন নতুন করে এই জায়গাটা ফেরার সময়ও দেখছি, যেন মনে হচ্ছে পাহাড় থেকে সুন্দরভাবে জল পড়ছে আর কিছু আমাদের বলার চেষ্টা করছে। খুব সুন্দর একটা মিউজিক তৈরি হয়েছিল, নিচে জল বয়ে যাচ্ছে আর ওপর থেকে জল পড়ছে, দারুণ একটা অনুভূতি। আর এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছিল, যেন আমাদের বারবার বলছিল ওখানেই থেকে যেতে। ওখান থেকে বেরিয়ে বাগমারা ক্যাম্পাসের ডিটেলসের একটা অ্যাড দেখতে পেলাম, তোমাদের সাথে ওদের ডিটেলসটা শেয়ার করলাম। তো দেখো দেখতে দেখতেই আমরা নেক্সট স্পটেও পৌঁছে গেলাম। এই স্পটটা হচ্ছে রংচং রক ফরমেশন, ভারী সুন্দর শুনেছি জায়গাটা। চলো ভেতরে ঢুকে দেখি এটা কতটা সুন্দর। আর সামনেই একটা হ্যান্ডসাম লিটল বয় দাঁড়িয়েছিল, তার সাথে আমার দিদি কয়েকটা ফটোও তুলে নিল। চলো এবার রক ফরমেশনে ঢুকছি। ঢুকতেই দেখছি চারিপাশে সবুজ গাছপালা আর লাল লাল ফুল, ভারী সুন্দর লাগছে। আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করি, চলো তোমাদেরও সাথে নিয়ে। How's the Josh? Hi, sir. Let's go. এই রক ফরমেশনে যাওয়ার রাস্তাটাই এত সুন্দর, তাহলে রক ফরমেশন জায়গাটা কতটা সুন্দর হবে সেটাই ভাবছি। দুপাশে এত সুন্দর সুন্দর গাছ, সুপুরি গাছই মনে হয়, আর এত সুন্দর সুন্দর সব দৃশ্য, এত সুন্দর সুন্দর সব ওখানে ভিলেজগুলো সাজিয়ে রেখেছে। দুপাশে বেশ কয়েকটা বাড়িও দেখলাম ওদের, বেশ সুন্দর লাগছিল। আর যাওয়াটা মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তাহলে কতই না ভালো হতো। চলো আলটিমেট কোথায় গিয়ে পৌঁছোই, সেই জায়গাটা কেমন হয় সেটাই অপেক্ষা করছি। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো রক ফরমেশন জায়গাটা ঠিক কেমন।
অনেকটাই কাছে এসে গেছি রক ফরমেশনে। যাওয়ার পথে বেশ কিছুটা ডিফিকাল্ট রাস্তা আছে, ওখানেও একটুখানি ট্রেকিং করতে হলো, তাই একটু ক্যামেরা নিয়ে এখান থেকে নামতে ভয়ই লাগছে, তাই ক্যামেরাটা ঢুকিয়ে নেবে আবার রেকর্ড করা শুরু করলাম। এবার দেখো রক ফরমেশনে অলমোস্ট পৌঁছে গেছি। জায়গাটা দুর্দান্ত, খুবই সুন্দর, অনেক রকমের তুমি এখানে জিনিস পাবে। এখানে গাছ দিয়ে একটা জায়গায় দেখলাম এমন সুন্দরভাবে গাছটা হয়ে আছে, মনে হচ্ছে যেন ঠিক একটা জিরাফ। ওই জায়গাটা তোমাদের নিয়ে যাব, চলো এগিয়ে ওই জায়গাটাতেই ঠিক পৌঁছোই। দেখো ওই জায়গাটাতে পৌঁছে গেলাম। এই গাছের গুড়িটা দেখে, পুরো এই গাছটা দেখেই তোমাদের কি মনে হচ্ছে? আমাদের তো এটা মনে হচ্ছিল যেন একটা জিরাফ দাঁড়িয়ে আছে। কি সুন্দর যে লাগছিল না, মানে আমরা তো প্রথমে বুঝতেই পারিনি এটা একটা লিভিং ট্রি দিয়ে তৈরি হয়েছে ন্যাচারালি। আর এখানে হঠাৎ করে দেখলাম বেশ কটা বাচ্চা এরকম খেলাধুলো করছে। ওরা এখানকার লোকাল বাচ্চা, পরে আমাদের ড্রাইভার বলল। আর এরা আমাদের লিটল গাইড বটে, এরা কিন্তু গাইডেরও কাজ করছিল, আমাদের অনেক জায়গা নিয়ে যাচ্ছিল ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে, বলছিল এখানে এসো এখানে এসো, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এরা লিটল গাইড বলাই যায়। এদের জন্য আমরা অনেকটা ভেতরে ঢুকে গেছিলাম আর ঢুকে অনেকটা জায়গাটা এক্সপ্লোর করেছিলাম, খুবই ভালো লাগলো। আর বাচ্চাগুলো এত সুন্দরভাবে গাইডের কাজটা করছিল। এদের আবার আসার সময় আমার দিদি বেশ কিছু টাকা দিয়ে এলো একটু চকলেট খাবে বলে, কেন কি ওখানে তো কোনো দোকান নেই, কিনে দিতে পারবো না, তাই ওদের মাকেই টাকাটা দিল দিদি একটু চকলেট যাতে কিনে দেয়। বাচ্চাগুলো ভারী মিষ্টি ছিল আর অনেক জ্ঞান ওদের এই জায়গার ব্যাপারে। জায়গাটা এতটাই অপূর্ব লাগছিল যে আমাদের ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না। আর বাচ্চাগুলো নানান রকমের খেলা দেখাচ্ছিল, খুবই ভালো লাগছিল। তাই আমরাও আরও এই জায়গাটা এক্সপ্লোর করছিলাম। আর ওখানে বেশি কিছু ট্যুরিস্টও তখন ছিল না, বেশ নিরিবিলি ছিল, তাই একা একা আমাদেরও খুব ভালোই লাগছিল। আর বাচ্চাদের ফুল অ্যাটেনশনটাও তো আমরাই পাচ্ছিলাম, তাই আরও ভালো লাগছিল। চলো আর একটু এগিয়ে যাই, আরও কি আমরা নতুন দেখতে পাই দেখে নিই।
আমাদের লিটল গাইডগুলো এই গাছের রুটগুলো ধরে এত ঝুলছিল, এত খেলছিল, তাই আমরাও একটু ছুঁয়ে দেখে নিলাম কতটা মজবুত এটা। বেশ মজবুত ছিল কিন্তু, তাই জন্যে ওরা এতটাই ইজিলি এটা ধরে দুলছিল আর ঠিক মোগলির মতন অনেক রকমের অ্যাক্টিভিটিস দেখাচ্ছিল। বেশ মজাই লাগছিল। যাই হোক, চলো, মনটা তো এখানেই পড়ে রইল। তবে এবার এখান থেকেও বেরোনোর সময় হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব নিজেদের নেক্সট স্পটে। চলো তাহলে ওখানে ওই স্পটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই তো আমরা এবার নিজেদের আজকের দিনের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই স্পটটার নাম হচ্ছে সিজু রিভার। খুবই সুন্দর একটা রিভার সামনে দিয়ে বয়ে যাচ্ছে, আর জায়গাটা সাদা বালির জায়গা, বেশ সুন্দর লাগছে। তাই চলো এটাকেও এক্সপ্লোর করি, আর একটু ভেতরে যাই। রিভারের একদম কাছাকাছি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সিজু রিভারের কাছে যাবার পথটা ভারী সুন্দর। অনেকটাই পথ দেখলাম, আর পথে জায়গায় জায়গায় এরকম জল মাঝখান থেকে বয়ে যাচ্ছে, আর ওরা ছোট্ট ছোট্ট পাথরের ছোট্ট ছোট্ট স্ল্যাব দিয়ে বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ব্রিজ বানিয়ে রেখেছে। বেশ ভালো লাগছিল। চলো, হাঁটতে হাঁটতে অনেকটা বালির রাস্তা পার করে আমরা শেষমেশ সিজু রিভারের কাছে পৌঁছে গেলাম। কি সুন্দর একটা ধারা বয়ে যাচ্ছে, জলের রংটাও ভারী সুন্দর, হালকা সবুজ রং, একদম ক্রিস্টাল ক্লিয়ার। পুরো নিচ অবধি জলটার দেখা যাচ্ছে, এতটাই পরিষ্কার জল। তবে জলটা ভীষণ ঠান্ডা ছিল, তাই আমার ছেলে যেতে চাইছিল না ভীষণ ঠান্ডা জল বলে। তবে আমার দিদি তো ভীষণ অ্যাডভেঞ্চারাস, ওকে তো টানবেই। আমি পুরো তোমাদের একটা ভিউ দেখাচ্ছি সিজু রিভারের কাছে। কি সুন্দর পাহাড়গুলো দেখো, কিছুটা পাহাড় যেন মেঘে ঢেকে আছে, কিছুটা পাহাড় দেখা যাচ্ছে কাছ থেকে। ভারী সুন্দর দৃশ্যটা লাগছিল। চলো ওরা জলে এনজয় করুক, আর তোমরা আমাকে নিশ্চয়ই জানিও এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। মেঘালয়ে বেড়ানোর আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, তাই চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসে যাব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।